টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। বুধবার বিকেলে এই অভিযোগ জমা দেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী মাহাদি হাসান অনিক। তিনি শিক্ষার্থীদের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন। অনিক জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব। এর আগে পরীক্ষা শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কোতোয়ালী থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্লোগান দেন। লিখিত অভিযোগে দাবি করা হয়, গত 14 জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পেছনে শিক্ষামন্ত্রী সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নির্দেশ ছিল। এতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ উল্লেখ করা হয়। পাশাপাশি নতুন কারিকুলামের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগে বলা হয়েছে। কালকে আমাদের ভাইদের উপর ঢাকাতে হামলা হইল, তার প্রতিবাদেই মেইনলি আমরা আজকে থানাতে অবস্থান করছি, যেন শিক্ষামন্ত্রীর নামে মামলা নেওয়া হয় এবং যে সকল পুলিশ আমাদের ভাইকে অকথ্য ভাষায় কথা বলে হামলা করেছে তাদের নামেও যেন বিচার করা হয়। এটাই ছিল আমাদের দাবি। যখন আমরা পুলিশের সাথে কথা বলতে যাই, উনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে। তারা আশ্বাস দিয়েছেন যে আমাদের বক্তব্যগুলো সরকারের কাছে পাঠাবে। আমরা চাই হচ্ছে প্রথমত শিক্ষামন্ত্রীকে প্রধান আসামি করে আমরা শিক্ষামন্ত্রীকে আমরা শিক্ষামন্ত্রী হিসাবে না, তাকে আমি হচ্ছে ব্যক্তি হিসাবে মামলা দিতে যাচ্ছি এবং মামলা দেওয়ার সাথে অজ্ঞাত যে সকল পুলিশরা হামলা করেছিল ঢাকায় তাদের অজ্ঞাত হিসাবে, যেহেতু তাদের নাম পরিচয় আমরা জানি না, শুধু জানি যে কিছু পুলিশ হামলা করেছে, তাদের ছবি টবি আমাদের কাছে আছে। এমনকি অকথ্য ভাষায় কথা বলেছে, যেমন করে 24-এ পুলিশরা হামলা করেছিল। এটাই বলা যায় যে এখানে দোসরগুলোই হচ্ছে তারা হামলা করেছে। এটার মাধ্যমে পুলিশেরও অনেক কিছু সুবিধা, দোসরগুলো বের করতে সুবিধা হবে, প্লাস হচ্ছে আমাদের দাবিগুলো মানা। অভিযোগটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।